হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো সকাল সকাল উঠে আজকে প্রথমে আমি ভাত বসিয়ে দিয়েছি, কেননা আমার বর তো খেয়ে যাবে। আর আমি ঘুম থেকে উঠে যেমনভাবে থাকি তেমনভাবেই তোমাদেরকে ভিডিও শেয়ার করি। তারপরে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম, এগুলোকে এবার কাচাকাচি করতে হবে। আচ্ছা, সবাই বলে সংসার সুখের হয় রমণীর গুণে। আচ্ছা, মেয়েরাই কেন একা সব কিছু সহ্য করবে, সব কিছুকে মানিয়ে নেবে? ছেলেরাও তো সংসার করে, ছেলেরাও তো মানিয়ে নিতে পারে, তার পরিবারের লোকজনও তো মানিয়ে নিতে পারে, বলো? তো তোমরা যদি আমার সাথে একমত হও অবশ্যই করে কমেন্টে জানাবে কিন্তু। তো তোমাদের সাথে কথা বলতে বলতে জামা কাপড় কাচা হয়ে গেছে, ওদিকে আমার বড় কাজে চলে গেল খাওয়া দাওয়া করে। আর আমি তো এদিকে ছাদে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, মেলে দিলে ঝটপট শুকিয়ে যাবে। আচ্ছা, একটা সংসারে কি সব কিছুতেই বাড়ির বউরাই শুধু দোষ করে, বলো তো বন্ধুরা? তো চলো, জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে। এদিকে আমি পেঁয়াজটা সব কুচিয়ে নিয়েছি, আলু সেদ্ধ করে কৌটোতে ঢুকিয়ে নিয়েছি। এগুলো আমি স্কুলের ওখানে বসে বসে খাবো। স্কুলে পৌঁছে গিয়ে তোমরা তো জানো ওখানে আমরা খাওয়া দাওয়া করি, তারপরে আমরা দুজন মিলে রেডি হয়ে তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম আমাদের মা মেয়েকে কেমন লাগছে বলো। তারপরে আমার মেয়েকে সাইকেলে করে নিয়ে যাই, তোমরা তো জানো। মেয়েকে বসিয়ে দিয়ে ঝটপট পৌঁছে গেলাম। আর আমি স্কুলে যাব, রেল গেট পড়বে না, এটা কি হতে পারে বলো? তারপরে তো মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমরা বসে বসে মুড়ি টুড়ি মাখিয়ে খাওয়া দাওয়া করলাম। তারপরে কিছুক্ষণ গল্প করতে করতে স্কুল ছুটি হয়ে গেছে। আর আমার মেয়ে, এই যে দেখো বন্ধুরা, আমার মেয়ে দৌড়ে চলেও এসেছে। তারপরে মেয়েকে স্কুল থেকে বেরোনোর সময় একটু তো হাম্বি দিতে হবে, আদরও করতে হবে। আর বাড়িতে এসেছি, এতটা কষ্ট হচ্ছে না, প্রচণ্ড রোদ্দুর আর গরম, জানো তো। আমার মেয়ে দেখো কত হাসছে। তারপরে তো মেয়ে কাঁদছে, হঠাৎ করে ওর পায়ের মধ্যে একটা বিষ পিঁমড়ে কামড়ে ধরেছে, বাইরে খেলা করছিল, জুতো পায়ে দেয়নি। তো সেখানে নারকেল তেল দিয়ে আমি একটু চুলকে দিচ্ছিলাম, আর আমার মেয়ে ওদিকে দেখছে আমার দিকে। তারপরে এইসব করতে করতে আমার বর চলে এলো, তার আগে আমি রান্নাটাও সেরে নিয়েছিলাম। তারপরে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। আর জানো তো, আমি স্নান করার আগেই খাওয়া দাওয়া করে নিই। আর এদিকে আমার মেয়েকেও খাওয়াচ্ছি, আমিও খাচ্ছি। মেয়েকে বললাম তুই আজকে নিজে হাতে খা, তা ও তো দেখছি নিজে হাতে খাচ্ছে। যে টক ডাল করেছিলাম আর আলু ভাজা করেছিলাম, আর বেশি কিছু করিনি, গরমে তো মানে টক ডালটাই খুব ভালো লাগে। তো চলো, টাটা।